আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আবারও হাজির হলাম একটা শর্টকাট টেকনিক নিয়ে। আজকে আমরা দেখব যে কিভাবে মৌলের পারমাণবিক ভর কিভাবে অতি সহজেই শর্টকাট নিয়মে বের করা যায়। তো আমরা প্রথমেই তিনটা নিয়ম দেখব। এখানে প্রথম নিয়মটা হচ্ছে যে মৌলের ব্যতিক্রম যে ভর সংখ্যা আছে, আর এই নিয়মটা প্রযোজ্য হবে 1 থেকে 20টা মৌলের জন্য। 1 থেকে 20টা মৌলের জন্য 1 থেকে 20টি মৌলের আমরা ভর সংখ্যা নির্ণয় শিখব। ভর সংখ্যা 1 থেকে 20টা মৌলের ভর সংখ্যা নির্ণয়ের টেকনিকটা আমরা শিখব। প্রথমে আমরা দেখব যে ব্যতিক্রম নিয়ম। ব্যতিক্রম নিয়মের মধ্যে আমাদের কি থাকবে, যে আমরা একটা সহজ একটা ছন্দ মনে রাখবো যে হায় বেলা নেই কাল আসো। হাই মানে কি? হাইড্রোজেনকে ইন্ডিকেট করতেছে। বেলা মানে বেরিলিয়ামকে ইন্ডিকেট করতেছে। নেই মানে নাইট্রোজেনকে ইন্ডিকেট করতেছে। আর কাল মানে হচ্ছে ক্লোরিনকে ইন্ডিকেট করতেছে। আসো মানে আর্গনকে ইন্ডিকেট করতেছে। আমাদের জানা আছে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 এবং এর হচ্ছে ভর সংখ্যা কত? 1। বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 4, ভর সংখ্যা হচ্ছে 9। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 7, এর ভর সংখ্যা হচ্ছে 14। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17 এবং ভর সংখ্যা হচ্ছে 35.5। আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 18 আর ভর সংখ্যা হচ্ছে কত? 40। তো এই বিষয়টা আমাদের কি একেবারে মুখস্থ রাখতে হবে। অর্থাৎ আমরা 1 থেকে 20টা মৌলের যে ভর সংখ্যা শিখব, সেই ক্ষেত্রে এই যে আমাদের যে ব্যতিক্রম মৌলগুলো আছে যাদের ভর হচ্ছে ভিন্ন, অর্থাৎ আমাদের নিয়মের বহির্ভূত, সেগুলো আমরা এভাবে মনে রাখবো একটা ছন্দের মাধ্যমে। অর্থাৎ হাই বেলা নেই কাল আসো। অর্থাৎ হাইড্রোজেন, বেরিলিয়াম, নাইট্রোজেন, ক্লোরিন এবং আর্গনের ভর হচ্ছে আমাদের কি ভিন্ন ভিন্ন। অর্থাৎ হাইড্রোজেনের ভর হচ্ছে 1, বেরিলিয়ামের ভর হচ্ছে 9, নাইট্রোজেনের ভর 14, ক্লোরিনের ভর কত? 35.5 এবং আর্গনের ভর হচ্ছে কত? 40। তাহলে দেখি আমাদের পরবর্তী নিয়মগুলা। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টা দেখব, অর্থাৎ আমাদের ব্যতিক্রম নিয়মটা মনে রাখতে হবে। 1 থেকে 20টা মৌলের পারমাণবিক ভর নির্ণয়ের জন্য আমরা প্রথমত ব্যতিক্রম নিয়মটা মনে রাখবো। অর্থাৎ আমরা মনে রাখবো হাই বেলা নেই কাল আসো। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব যে নিয়ম 1, অর্থাৎ যাদের পারমাণবিক সংখ্যা কত? জোড়। যাদের পারমাণবিক সংখ্যা জোড়, সেই জোড় সংখ্যক পারমাণবিক সংখ্যাকে আমরা 2 দ্বারা গুণ করলে কি পাবো? ভর সংখ্যা পাবো। জোড় সংখ্যক পারমাণবিক সংখ্যাকে 2 দ্বারা গুণ করলে আমরা ভর সংখ্যা পাবো। অর্থাৎ আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, যেমন অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, যা একটা কি সংখ্যা? জোড় সংখ্যা। তাহলে এই 8কে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 16। অর্থাৎ অক্সিজেনের ভর সংখ্যা কত পাবো? 16। সাথে আমরা আরো বলতে পারি ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 12, একে 2 দ্বারা গুণ করলে কত পাচ্ছি আমরা? 24। এরপরে আমরা যদি দেখি যে সিলিকনের পারমাণবিক সংখ্যা 14, 2 দ্বারা যদি গুণন করি তাহলে এর ভর সংখ্যা পাবো কত? 28। আচ্ছা, এরপরে হচ্ছে ক্যালসিয়ামের কি পারমাণবিক সংখ্যা কত? 20, একে 2 দ্বারা গুণ করলে আমরা পাবো হচ্ছে 40। এটা হচ্ছে নিয়ম 1। অর্থাৎ আমরা এখান থেকে শিখলাম যে জোড় সংখ্যাকে আমরা যদি 2 দ্বারা গুণ করি, এই নিয়মটা 1 থেকে 20-এর জন্য প্রযোজ্য। জোড় সংখ্যাকে আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে আমরা কি পাবো? ভর সংখ্যা পাবো। যাদের পারমাণবিক সংখ্যা জোড় তাদেরকে আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে ভর সংখ্যা পাবো। তবে আমাদের দেখতে হবে যে ব্যতিক্রম কি ছিল। আমরা ইতিপূর্বে কিন্তু ব্যতিক্রম নিয়মটা আলোচনা করেছি। আচ্ছা, এরপরে আমরা দেখব নিয়ম 2 দেখব। যে 2 নিয়মে আমরা নিয়ম 2তে আমরা দেখব যে যাদের পারমাণবিক সংখ্যা বিজোড় সেই ক্ষেত্রে আমরা কি করব। যাদের পারমাণবিক সংখ্যা বিজোড় তাদের ক্ষেত্রে আমরা অতি সহজেই কিন্তু ভর সংখ্যা বের করতে পারি। সেক্ষেত্রেও কিন্তু 1 থেকে 20টা মৌলের ক্ষেত্রে প্রযোজ্য। 1 থেকে 20টা মৌলের জন্য এটা প্রযোজ্য। আচ্ছা, নিয়ম 2, বিজোড় যদি সংখ্যা হয়, পারমাণবিক সংখ্যা যদি বিজোড় হয়, এটা 2 দ্বারা গুণ করব, তার সাথে 1 যোগ করব। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা কি পাবো? ভর সংখ্যা পাবো। ফর এক্সাম্পল আমরা বলতে পারি সোডিয়াম, যার পারমাণবিক সংখ্যা কত? 11। এই ক্ষেত্রে আমরা এই 11কে 2 দ্বারা গুণ করব,
তার সাথে আমরা নিয়ম অনুযায়ী 1 যোগ করব, তাহলে সেই ক্ষেত্রে কত পাচ্ছি আমরা? 23 পাচ্ছি, যেটা সোডিয়ামের ভর সংখ্যাকে রিপ্রেজেন্ট করে। এরপরে আমরা যদি বলি অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 13, একে 2 দ্বারা গুণ করি, তার সাথে নিয়ম অনুযায়ী 1 যোগ করি, তাহলে 27, যা হচ্ছে অ্যালুমিনিয়ামের ভর সংখ্যাকে রিপ্রেজেন্ট করে। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পারছো। আবার অন্য কোনো একটা ভিডিওতে আমি তোমাদের জন্য আবার শর্টকাট কোনো একটা নিয়ম নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।